তো গত 7 বছর ধরে আমি এই বাইকটা চালাচ্ছি। তো গত 7 বছর ধরে চালানোর পর আমার কি রকম অভিজ্ঞতা হইলো এই বাইকের উপর, এই বাইকের কি কি ভালো দিক আর কি কি খারাপ দিক, কেন আপনারা এই বাইকটা কিনবেন আর কেন আপনারা এই বাইকটা কিনবেন না, মানে আমার এই বাইকটা আমি সেল করবো না আর কি। কিন্তু এই মডেলের টু মডেলের বাইকগুলোর ভালো দিক আর খারাপ দিক আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো এট ফার্স্ট এই বাইকের ভালো দিক হলো এই বাইকের রেডি পিক আপ। এই জন্য এই কথাটি আমাকে আবার বলতে হচ্ছে, আরটিআর মানে রেসিং থ্রটল রেসপন্স, মানে এই বাইকটা আপনারা চালাবেন একটা নেকেড স্পোর্টস বাইক হিসাবে। এটা একটা রেসিং ফিল দেওয়ার জন্য আপনারা এই বাইকটা চালাতে পারবেন, খুবই মারাত্মক লেভেলের এই বাইকের টান। যদিও এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, টিভিএস কোম্পানি একটা ইন্ডিয়ান কোম্পানি, তারপরেও ইঞ্জিন পারফরমেন্সটা খুবই ভালো। শোরুম থেকে মাইলেজ দেয় 45, তো আপনারা অনায়াসে 40 কিলোমিটার/লিটার পেয়ে যাবেন। তো এখন কথা বলা যাক এই বাইকের খারাপ দিক। তো এই বাইকের খারাপ দিক হচ্ছে আপনারা যখন একটু স্পিড 80-90+ আপনারা স্পিডে চালাবেন, তো সেই অবস্থায় পিছনের ব্রেক করলে একটু বাইকটা স্কিড করে পিছনের দিক বাঁকা হয়ে যায়। এটা হচ্ছে বাইকের প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এই বাইকের মাইলেজ। যত বয়স হতে থাকবে তত এই বাইকের মাইলেজ কম দেবে। এখন বর্তমানে আমি এই বাইকে মাইলেজ পাচ্ছি প্রতি লিটারে হচ্ছে আপনার 30 থেকে 35 কিলোমিটার। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।